নতুন সরকারের নতুন বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ বাড়ানো হয়েছে, যেটা আগামীতে কার্যকর করা হবে। এই 20% ডিএ বাড়ানোর ফলে যে রাজ্যের যে বিভিন্ন গভর্নমেন্ট পোস্টগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বেতন বৃদ্ধি কত পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে আমরা জেনে নিই। এই ভিডিওটা বানানোর মোটিভ একটাই, যে যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, স্পেশালি রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার যেগুলো আপকামিং পরীক্ষা আছে, তারা একটু মোটিভেশন পেতে পারো যে পয়সা কিতনা মিলেগা, স্যালারি কতটা বাড়লো, বা একজন নতুন অ্যাসপিরেন্ট যে পড়াশুনো করে অনেক কষ্ট করে একটা চাকরি পাবে সে কত বেতন পাবে। তো আজকের এই ভিডিওটা একটা ছোট্ট কুইক ভিডিও, যেখানে আমি ডাব্লিউবিসিএস এর স্যালারি নিয়ে বলবো। ডাব্লিউবিসিএস এর মধ্যে যেটা সব থেকে হাইয়েস্ট স্যালারিওয়ালা পোস্ট রয়েছে, কারণ আমরা জানি অন্যান্য যে সকল পরীক্ষাগুলো স্টেট গভর্নমেন্টের রয়েছে তার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের আন্ডারে গ্রুপ এ পদে যে হাইয়েস্ট স্যালারি হাইয়েস্ট লেভেলে এন্ট্রি হয়ে থাকে। বাকি যেগুলো পোস্ট রয়েছে অন্যান্য পরীক্ষা পিএসসি নেয়, যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা আদার্স যে সকল পরীক্ষাগুলো রয়েছে, এর স্যালারি ওর থেকে কম হবে। তো বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা পোস্ট রিলেটেড কোন কোন পোস্টে কত স্যালারি হবে যদি কেউ একজন এন্ট্রি করো, সেটা আলাদাভাবে বানিয়ে দেবো তোমাদের জন্য। কিন্তু আজকের ভিডিওতে আমরা জাস্ট দেখে নিই যে ডাব্লিউবিসিএস এর থ্রুতে যদি কেউ এন্ট্রি নাও সেই পে স্কেলে তোমাদের স্যালারি কত হবে। তো দেখো, ডাব্লিউবিসিএস এর মধ্যেও গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এরকম রয়েছে, ঠিক আছে। তো এরকম স্যালারি রয়েছে, এবং তার মধ্যে যদি আমি ডাব্লিউবিসিএস এর গ্রুপ এ পোস্ট ধরি, তো গ্রুপ এ পোস্টের যে বেসিক পে হয় সেটা কত হয়? 56,100 টাকা। অনুযায়ী 56,100 টাকা যদি কারো বেসিক হয় এবং তার ওপরে যদি 0.2% মানে 20% অর্থাৎ 0.2 দিয়ে আমরা গুণ করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 11,220 টাকা তার কিন্তু বেতন বাড়বে। অর্থাৎ 20% এককালীন দিয়ে দেওয়াতে 11,220 টাকা ডিএ বেড়ে যাবে, অর্থাৎ স্যালারিতে 11,220 টাকা এক্সট্রা অ্যাড হবে। কিন্তু স্যালারি কত হবে সেটা যদি আমি ক্যালকুলেট করে তোমাদেরকে বলি, তাহলে 56,100 টাকা বেসিক পে, তার উপরে ডিএ কত? আগে ডিএ ছিল 18%, এখন নতুন দেওয়া হলো 20%, অর্থাৎ 18 আর 20 মেলালে 38% নতুন ডিএ, এবং এইচআর এ থাকে 12%। তাহলে টোটাল 38 আর 12% অ্যাড করা মানে টোটাল 50%, অর্থাৎ 56,100 টাকা বেসিকের উপরে আরো 50% আমি যদি অ্যাড করে দিই, 1.5 দিয়ে গুণ করি, তাহলে 84,150 টাকা হয়ে যাবে স্যালারি। এটা বিভিন্ন পোস্টে কিছু হতে পারে আলাদা, এক্সিকিউটিভরা এক্সট্রা কিছু আলাদা পান, এরকম কিছু কিছু আলাদা এক্সট্রা জিনিস থাকতে পারে। আমি মোটামুটি একটা নিয়ারেস্ট অ্যাবাউট তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মোটামুটি 84,001 অ্যাপ্রক্সিমেট 84,000 অ্যাপ্রক্সিমেট স্যালারি কিন্তু হবে যদি কেউ ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে এই মুহূর্তে, মানে জবে থেকে এটা কার্যকর হবে 1 অক্টোবর আই থিঙ্ক ডেট দেওয়া হয়েছে, তবে থেকে 84,000 স্যালারি কিন্তু ইন হ্যান্ড পাবে। তারপরে তোমাদের এখনো ওল্ড পেনশন স্কিমের আন্ডারে আছেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ঠিক আছে, এবং মেডিকেল ফেসিলিটিসও ঠিকঠাক রয়েছে। তো এটা এই জন্যই বলা যে পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও। আগামী যে পরীক্ষাগুলো আসবে, প্রচুর পরীক্ষা আসতে চলেছে, শুধু ডাব্লিউবিসিএস এখন চলছে, এরপরে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, অন্যান্য সব পরীক্ষা হবে। বাজেটে এটা সম্পর্ক বলা হয়েছে যে অনেক পরীক্ষা নেওয়া হবে, সেই রিক্রুটমেন্টগুলো নেওয়া হবে। স্যালারি প্রত্যেকটা জায়গায় বেড়েছে, ছোট ক্লার্কশিপ মানে ক্লার্কশিপ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা যতগুলো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্যালারি বাড়বে। তো এই 20% জাম্প করা এক মানে মিনিমাম লেভেলও যদি বলি 4-5 হাজার টাকা করে এক একজনের কিন্তু স্যালারি বাড়ছে। এরপরে আবার 7 পে কমিশন পরবর্তীতে আসতে পারে। তো এখনই চান্স আছে এই আগামী 1-2 বছর, মানে ক্রুশিয়াল টাইম তোমাদের জন্য, সর্বস্ব দিয়ে পড়াশোনার দিকে বেশি ফোকাস করো এবং একটা চাকরি নিয়ে নাও। এই আগামী টাইমটা যে মিস করবে সে কিন্তু সারা জীবন তাদেরকে পস্তাতে হবে। যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পোস্টের উপর আলাদা আলাদা করে স্যালারি কত হতে পারে হবে প্রত্যেকটা পোস্টে, সেগুলো আমাকে বলো, তাহলে আমি আলাদা আলাদা করে তার উপর ভিডিওস প্রোভাইড করানোর অবশ্যই চেষ্টা করবো। এই ভিডিওতে জাস্ট একটা তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, স্যালারি ওয়ালা মোটিভেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। পরবর্তী ভিডিও দেখা হবে, তো গুড বাই এন্ড টেক কেয়ার।